হ্যালো এভরিওয়ান, আজকের ডেটটা ছিল 23শে ফেব্রুয়ারি আর আমি আমার রিসেপশন ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। লোকেশন ছিল নালিকুল গুসকরা। হ্যালো লিসা, তো আজকে তোমার রিসেপশন, তো কিরকম কি লুক চাইছো একটু বলো। একদম অল্প মেকআপের উপরে, একটু জোরে বলো। একদম অল্প মেকআপের উপরে, আচ্ছা মানে মুখের স্কিন টোনের উপরেই রেখে আচ্ছা সেইভাবে আচ্ছা সাজিয়ে দাও সুন্দর করে। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে, স্টার্ট করি। আমি পার্সোনালি আমার ব্রাইডসদের পছন্দগুলোকে খুবই গুরুত্ব দিয়ে কাজ করি, যাতে ওদের পছন্দ হয়, ওরা ওদের লুকটা ওদের মতন করে পায়। তো সেই চেষ্টাটাই আমার সব সময় থাকে। আমার ব্রাইড লিজার মেকওভারটা হয়ে যাওয়ার পর ওর কিছু গেস্ট আসে ওর সাথে ফটো তোলার জন্য, তারপর ও বাইরে যায়। তো তখন গিয়ে আমার ব্রাইডকে গেস্টরা যখন বলে যে তোমাকে খুব সুন্দর লাগছে, তো আমার ব্রাইড কি করে আমাকে ঘরে ডাকতে আসে যে দেখো দেখো তোমার রিভিউ দিচ্ছে। তো সেই মুহূর্তে গিয়ে আমিও একটা ভিডিও নিই। আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করি যে কেমন লাগছে। আচ্ছা কেমন লাগছে আপনাদের? খুব সুন্দর সাজানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। হ্যালো লিজা, তো ফাইনালি আমার কাছে রিসেপশন লুক নিয়ে তোমার কেমন লাগলো বলবে। আমি যেমন করে বলেছি সেইভাবেই সাজিয়ে দিয়েছে। আমার হেভি দারুণ লেগেছে। ওভারঅল পছন্দ তো? পুরো, পুরো। তোমার মনে একটা ভয় ছিল যে কিরকম কি হবে না হবে? আমি এই ভয়টা থেকে পুরো একদম ক্লিয়ার। চলো, খুশি তো? হাসিটা দেখি ওর বোঝা যাচ্ছে যে কতটা খুশি। তো এই ছিল আজকের আমার ব্রাইডের স্টোরি। তো তোমরা যারা আমাকে বুক করতে চাও অবশ্যই অন্যান্য ভিডিওর মতনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। কলে আমাকে না পেলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই তোমাদের দিয়ে দেব। আজকের মতন ভিডিওটা এটুকুই ছিল। টাটা।